বেনি যখন পজিটিভ বোঝায় তাহলে MAL এটা দিয়ে কি বোঝাচ্ছে, এই রুটটা দিয়ে, দিস ইজ খুব সম্ভবত ল্যাটিন একটা রুট, এটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা অনেক বছর আগে পড়েছিলাম। সো এটা হচ্ছে কি আমার ব্যাড বোঝায়, পুয়ার বোঝায়, ইনঅ্যাডিকুয়েট বোঝায়। তোমরা সবাই কি একটা ওয়ার্ডের সাথে পরিচিত আছো? এই ওয়ার্ডটার মানে কি? ম্যাল নিউট্রিশন। একজন লিখছে অপুষ্টি, পুষ্টিহীন, তাই না? তার নিউট্রিশনের অভাব। অ্যানএডিকুয়েট মানে কি? ইনএডিকুয়েট মানে কি? যারা এটা পারত না, আমি সব কিছুই বলে দিচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে আমি বলে দিব, কোনো অসুবিধা নাই। তোমরা লাগলে আস্ক করো, ভাই ওই ওয়ার্ডটা স্কিপ করে গেছেন। ইনঅ্যাডিকুয়েট মানে হচ্ছে গিয়ে, যদি বাংলায় বলি, অপর্যাপ্ত। ইনসাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট, হ্যাঁ, অপর্যাপ্ত, ইনসাফিসিয়েন্ট, তার মানে নিউট্রিশনের একটা অভাব। তার মানে সে কি? পুষ্টিহীনতা। তার হচ্ছে গিয়ে নট এন, ভেরি গুড, নট এনাফ। তার মানে যেটা এনাফ না, আলটিমেটলি কি বোঝাচ্ছে, সেটা হচ্ছে আমার কমে যাচ্ছে। কি কমে যাচ্ছে? আমার পুষ্টিটা, পুষ্টিটা সেখানে থাকতেছে না। সো এটা আমরা খুবই কমন। তারপর ম্যালওয়্যার সবাই জানো, তাই না? ম্যালওয়্যার কি? যেটা পজিটিভ জিনিস না নেগেটিভ জিনিস, আমাদের কম্পিউটারের জন্য খারাপ জিনিস। সেমভাবে ম্যালিসিয়াস, এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে যে জিনিসটা তোমাকে হার্ম করতে চায়, যে জিনিসটা তোমাকে হার্ম করতে চায়, যে জিনিসটা হচ্ছে ক্ষতিকর তোমার জন্যে। ম্যাল ফাংশন, অলরেডি তোমরা বেশ আমার থেকেও ভালো পারতেছো। সো কি হচ্ছে? ম্যাল ফাংশন। সো আমার কি? এটা ক্ষতি করতে চায়, ম্যাল ফাংশন। যেখানেই দেখতেছো MAL এইটা পর দিয়ে স্টার্ট হচ্ছে, আমার এটা নেগেটিভ কিছু বুঝাবে। ঠিক আছে? ম্যাল ট্রিটমেন্ট, আরে সেরা সেরা। ম্যালভোলেন্ট, এক্সিলেন্ট। এই যে ম্যাল নিউট্রিশন চলে আসলো, সেটা কি হচ্ছে? ল্যাক অফ প্রপার নিউট্রিশন। ঠিক আছে? তার এটা থাকতেছে না। আচ্ছা, ওডোর, সব ভুলে যাও, সব ভুলে যাও। ওডোর মানে জানো? ওডোর, ওডোর মানে কি? ওডোর মানে কি? ওডোর মানে হচ্ছে স্মেল। ওডোর বেসিক্যালি মিনস স্মেল। স্মেলের বাংলা কি একটু বলো তো? আচ্ছা, একটা 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 স্টোরি বলি। সো মাঝে আইবিএতে তোমার হচ্ছে বাংলা আসে, হ্যাঁ, বাংলা বলতে ট্রান্সলেট করতে বলে। সো আমাদের বছর একটা প্রশ্ন আসছিল, সেই প্রশ্নতে বলা ছিল যে দেয়ার ওয়ার সাম সিগনিফিকেন্ট ইভেন্টস ব্যাক ইন 2020। কোশ্চেন এমন ছিল যে ইন 2021 দেয়ার ওয়ার সো মেনি সিগনিফিকেন্ট ইভেন্টস ইন বাংলাদেশ। হ্যাঁ, এটা আমাদের বছরের আইবিএর ট্রান্সলেশনের একটা পার্ট ছিল যে in 2021 there were so many significant events in বাংলাদেশ। এখন আমাকে বলো তো, ইভেন্টসের বাংলা কি? ইভেন্ট, ইভেন্ট, এটার বাংলা? ভাই তোমরা তো ভালো কেন, সবাই পারতেছো দেখি। ফেসবুকের মানুষের কি অবস্থা দেখি তো। আরে ভাই একদিন ওকেশন না, তুমি যেটা থেকে বিলং করো না কেন, তোমাকে বাংলা লিখতে হবে। হ্যাঁ, ঘটনা, ঘটনা, ঘটনা। কেউ কি অন্য কিছু লেখো না, এত ঘটনা কেন লিখতেছো? অনুষ্ঠানে যে অ্যান্টি ম্যাটার, সাবাস, তুমি যেটা লিখছো না, আমি ওইটা লিখে আসছি। আমি লিখে আসছিলাম 2021 সালে বাংলাদেশে অনেকগুলো সিগনিফিকেন্টের বাংলা লিখছিলাম, ভুলে গেছি আপাতত। সো সিগনিফিকেন্ট অনুষ্ঠান ঘটেছে। এখন এটা লেখার পরে আমি নিজে হাসতেছিলাম, আমি কি লিখছি। অনুষ্ঠান হবে না আমি জানি, বাট আমার এই ঘটনাটা মাথায় আসতেছিল না। অ্যান্ড পরবর্তীতে আমি একজন সিনিয়রকে নক করি, বলি ভাইয়া গুরুত্বপূর্ণ ঘটনা, সাবাস, নাফিস বিন মাহমুদ, এটা হবে, এটা পারফেক্ট এর অ্যান্সার। সো আমি তখন সিনিয়রকে আস্ক করি, ভাই আমি তো এটা ভুল করে আসছি, আমি কি করবো, আমার তো মনে হয় ঝামেলা হয়ে যাবে একটা। তখন সে বললো, আরে ওমর, আমি কি লিখছিলাম জানিস? আমি সানডের বাংলাকে সানডে লিখছিলাম। তাকে দেওয়া ছিল সানডে, সে লিখছে সানডে। সো এইটা এইটা দেখার পর আমার মনে হয়েছে যে না, ঠিক আছে, আমারটা অত খারাপ হয়নি তার থেকে। সো এইগুলা কইরো না, হ্যাঁ। সো একটু সানডের বাংলা টাংলা একটু দেখে যাওয়া উচিত, কারণ ওই সময় পরীক্ষায় মানে আসে না, মনে আসে না, আমি জানি, বাট স্টিল বেটার হয় একটু কষ্ট করে, একটু হালকা বাংলার চর্চা করা উচিত। তুমি যতই বাংলা মিডিয়াম থেকে বিলং করো না কেন, এই 3 মাস প্রিপারেশন নিতে নিতে দেখবা যে ওই সব ওয়ার্ড ভুলে গেছো। এটা হবেই, এটা স্বাভাবিক, এটা সবার সাথে হয়, বাট একটু ঠিক করা উচিত। আচ্ছা, সো দেখো, ওডোর মানে হচ্ছে গিয়ে ফ্রেগনেন্স বা স্মেল, অলরেডি বলছো তোমরা। তাহলে ম্যাল ওডোর দিয়ে কি বোঝাবে? নেগেটিভ
স্মেল, যেই স্মেলটা খারাপ সেই স্মেল, তাই না? সো ম্যাল ওডর মানে কি বুঝছে? ম্যাল ওডর মানে বোঝাচ্ছে আমার খারাপ, দুর্গন্ধ, খারাপ স্মেল বোঝাচ্ছে। আবার দেখো ফিজেন, ম্যালফিসেন্ট। আচ্ছা, আমরা সবাই হচ্ছে গিয়ে মেবি একটু আইডিয়া রাখি যে হচ্ছে রং ডুইং, সোসাইটিতে অনেক আমাদের রং ডুইং হয়, অনেক ফাইন্যান্সিয়াল জিনিসপাতি হচ্ছে গিয়ে বাজেভাবে ট্রিট করা হয়। সো ওইগুলোকে আমরা কি বলতে পারি? ম্যালফিসেন্স। ম্যালফিসেন্সে কী হয় দেখো, দ্য কোম্পানি ফায়ার দ্য এমপ্লয়ি ফর কমিটিং ম্যালফিসেন্স বাই এমবেজেলিং ফান্ড। এখন আমাকে বলো তো, এমবেজেল, আমি ইচ্ছা করে ওয়ার্ডটা দিছি, কেউ ভয় পেও না। এমবেজেল মানে কি? এমবেজেল, এমবেজেল মানে কি? বা না না, ভালো ওয়ার্ড বলো ভাই, বাজেট তো হয়নি। আত্মসাৎ, ওকে, আরেকটু ক্লোজ যাও। স্টিল হবে না, স্টিল হবে না, সহজ বাংলা বলো, মেরে দিছে। হ্যাঁ, এমবেজেল করছে। সো এমবেজেল মানে কি? সে টাকা পয়সাগুলো মেরে দিছে। তো ফান্ড হচ্ছে গিয়ে মেরে দিছে, করাপ্ট, যে করাপ্ট মানে এমবেজেল বোঝায় তুমি করাপশনে জড়িয়ে গেছো। মিস অ্যাপ্রোপ্রিয়েট, সাবাস। মিস অ্যাপ্রোপ্রিয়েট মানে কি? পারমিশন ছাড়া হচ্ছে গিয়ে, এই যে আমি বলতেছি তো, না পারলে কোনো প্যারা নেই, আমি চাচ্ছি এখানের মধ্যেই সব কিছু থেকে যাক। সো এমবেজেল মানে হচ্ছে মিস অ্যাপ্রোপ্রিয়েট। এটার মানে কি? যে এটার মানে মেরে দেওয়া। টাকা হচ্ছে গিয়ে সে করাপশনের মধ্যে জড়িয়ে গিয়েছে। ওই যে আরেকজন সালমান এফ রহমান, আমি এখানে যে সালমান এফ রহমান দিয়ে রাখলাম, বাকিটা নিজেই বুঝে যাবো কি হয়েছে এমবেজেল মানে। এমবেজেল মানে জীবনও আর কেউ ভুলবো না। হ্যাঁ, এমন একটা সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে, কে দিছে? তাহমিদ আবদুল্লাহ, সাবাস, ভেরি গুড, ভেরি গুড। সো টেকিং উইদাউট পারমিশন, হ্যাঁ, উইদাউট পারমিশন সে হচ্ছে মেরে দিছে এই জিনিসটা, ফান্ড। এখন সে কি করছে? সে কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? সে খারাপ কাজ করেছে। খারাপ কাজ মানে কি? রং ডুইং। রং ডুইং মানে কি? ম্যালফিসেন। কি দরবেশ বাবা। ওকে, তাহলে আলটিমেটলি আমরা হচ্ছে গিয়ে, শব্দ অতটাও কঠিন না, আমরা যেভাবে ই করি, পিডিএফটা চলে গেলেই আমি ক্লাস শেষ করে উইদিন 30 মিনিটস পিডিএফ দিয়ে দিব, নিজেই দেখবা যে না ভালো তো। ওকে, ম্যাল ফাংশন, তোমরা অলরেডি কমেন্ট করছো, খারাপ জিনিস, ফাংশন মানে প্রপারলি ফাংশন করতে পারে নাই, খারাপভাবে, পোরলি ফাংশন করছে। হ্যাঁ, পোরলি ফাংশন করছে। দ্য মেশিন, একটা মেশিন ছিল, সেই মেশিন কি করছে? ম্যাল ফাংশন করছে। তার মানে সে প্রপারলি ফাংশন করতে পারে নাই। ঠিক আছে, ওকে। একজন লিখছে ভাই কাটেন পরে। আমার ক্লাসরুমের ফ্যান। ওয়াও, তোমার ক্লাসরুমে এই যে কানেক্ট করে ফেলতেছো, কানেক্ট করো, কানেক্ট করো, যত বেশি কানেক্ট করো তত বেটার তোমার জন্য। আচ্ছা, মেল ভলেন্ট, আমরা একটু আগে পড়েছিলাম, কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম বেনিভলেন্ট। বেনি মানে বুঝেছিল পজিটিভ, মেল মানে বুঝেছে খারাপ, তাহলে মেইন ভলেন্ট মানে কি? এভিল জিনিসপাতি। দ্য ভিলেন্স মেল ভলেন্ট প্ল্যানস, তার মানে তার প্ল্যানটা খারাপ ছিল না ভালো ছিল? খারাপ ছিল। সো মেল ভলেন্ট প্ল্যানস। আমি কি করছি? তোমরা কমেন্ট করছো, এটাই বসাই দিছি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা একটু আগে আরেকটা শব্দ শিখেছিলাম, কারো মনে আছে? বলো তো এটার মানে কি? বেনাইন, 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 বেনাইন। না, আমি এটা বলি না। হ্যাঁ, তোমরা ঠিক আছো, বাট আমি আরেকটা ওয়ার্ড বলছিলাম, এখানে লেখা ছিল, ওই ওয়ার্ডটা একটু বলতে হবে কাইন্ডলি, যেটা লেখা ছিল। ভেরি গুড, তাহসিন সুলতানা বলছো, সেটা হচ্ছে নট হার্মফুল। তাহলে বেনাইন মানে যদি আমার বুঝায় নট হার্মফুল, বেনাইন, হার্মলেস, তাহলে আমার এই যে পজিটিভ ওয়ার্ডের জায়গায় নেগেটিভ ওয়ার্ড চলে আসলো, কি হবে? এটা কি হার্মফুল না হার্মলেস? হার্মফুল, একদমই খারাপ অবস্থা। আর এই ওয়ার্ডটার না দুইটা মিনিং আছে, এটা একাধারে অ্যাডজেক্টিভ, এটা একাধারে একটা ভার্ব। ভার্ব কি? কাউকে ডিফেম করা। তুমি যদি কাউকে মেলাইন করো, এটা ভার্ব হিসাবে ইউজ হইতে পারে। ঠিক আছে, এটা ডিফেম করা হিসাবেও ইউজ হইতে পারে। দেখো, শি ফেল্ট হার্ট ওয়েন দ্য কোয়ার্কার মেলাইন্ড হার এফোর্টস, তার মানে তার এফোর্টসকে সে ইভিল ভাবে জিনিস নিছে, হার্ম করছে। ঠিক আছে, অলরাইট, হিউমিলিয়েট, শাবাশ। এবার আসলো ম্যালাড্রয়েড। আমরা সবাই একটু আগে ডেক্সটারাস পড়েছিলাম, তাই না? মনে আছে কারো ডেক্সটারাস? ডেক্সটার, ডেক্সটার লেখাপড়া তোমাদের মধ্যে একজন বলেছিল যে ভাই এটা অ্যাড্রয়েড, বা তুমি বলছিলে যে ভাই ক্লামজির অপোজিট, ক্লামজির অপোজিট বলছিল অনেকে, তাই না?
তোমার ডেক্সটার, অ্যাড্রয়েড, দিস আর প্রিটি মাচ সিমিলার ওয়ার্ডস, কিছুটা কানেক্টেড যায়, ঠিক আছে। সো ম্যালাড্রয়েড মানে কি বোঝাবে এখন? অ্যাড্রয়েড মানে যদি পজিটিভ বোঝায়, তাহলে এই অ্যাড্রয়েড যে পজিটিভ তার সাথে এই নেগেটিভ যুক্ত হয়ে এটা কি হয়ে যাচ্ছে? গসে। এটা হয়ে কি বাকিরা বলো? ম্যালাড্রয়েড, অ্যাড্রয়েড হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ড, আর এটা যখন এটার সাথে ম্যালাড্রয়েড হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, তখন সেটা কি হয়ে যায়? ইনএফিশিয়েন্ট। ইনএফিশিয়েন্ট সেটা হচ্ছে গিয়ে আলটিমেটলি কি, সবাই কি ঘুমায় গেল নাকি? কমেন্ট টমেন্ট কোথায়? গসে একজন বলল, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। আমার কি ম্যালাড্রয়েড, ম্যালাড্রয়েড বুঝেছে কি ইনএফিশিয়েন্ট। আচ্ছা, নাও আই হ্যাভ আ কোশ্চেন ফর ইউ, বাট তার আগে এটা এটা কোশ্চেন হবে, বাট তার আগে আমাকে একটু বলো তো, ইফেক্টিভনেস আর এফিসিয়েন্সি দুটোর মধ্যে ডিফারেন্স কি? মিনিং, আরে ভাই কোশ্চেন দেখার আগে উত্তর লিখে ফেলো, আর আমি তো উত্তর চাই এইটা এইখানে। এফেক্টিভনেস অ্যান্ড এফিসিয়েন্সি দুটোর মধ্যে ডিফারেন্স কি, অ্যান্ড বলো তো এর মধ্যে কোনটা বেটার, অ্যান্ড আইবিআই অ্যাডমিশন টেস্টে কোনটা লাগে? এফিসিয়েন্সি বেটার, এফিসিয়েন্সি বেটার, এফিসিয়েন্সি 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 কাজ করার ক্ষমতা, এফেক্টিভনেস নাউন, আরে না না না, পুরো ডিফারেন্ট জিনিস প্রিন্স, এটা পুরো ডিফারেন্ট জিনিস, সিমিলার না। আচ্ছা, এফেক্টিভনেস বলতে বোঝায় তোমাকে যে কাজটা করতে বলছিল সেই কাজটা তুমি করতে পারছো কি না। তোমাকে করতে বলছিল একটা কাজ, সেই কাজটা করতে পারছো কি না। এফেক্টিভনেস মিন্স টু গেট দ্য থিং ডান, গেট দ্য থিংস ডান। তোমাকে যা করতে বলছে তুমি সেটা করেছো, ঠিক আছে, গেট দ্য থিংস ডান। আমাকে এটা করতে বলছে, আমি করে ফেলছি, তাই না? তোমাকে আইবিএতে পরীক্ষা দিতে বললো যে 30টা কোশ্চেনের মধ্যে তোমাকে, 25টা কোশ্চেনের মধ্যে তোমাকে 15 পাইতে হবে, তুমি 15 পেয়ে গেলা, কিন্তু সময় নিচ্ছে 2 ঘন্টা, তাইলে কি হবে? তার মানে এফেক্টিভনেস হচ্ছে কোনো কাজ শেষ করে দেওয়া, বাট সেটা তখনই পারফেক্ট হবে যদি তুমি লেস ইনপুটে ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসতে পারো। তার মানে দুইটারই ইম্পর্টেন্স আছে। আমি আপাতত আইমি অ্যাডমিশন টেস্ট নিয়ে কথা বলি, বিকজ তোমাদের গোল আপাতত ওই সাইডে আছে। যে কোনো অ্যাডমিশন টেস্টেই তোমাকে কারেক্ট করতে হবে, সেই কারেক্টটা কম টাইমের মধ্যে করতে হবে। তার মানে ইউ হ্যাভ টু বি এফেক্টিভ বাই বিং এফিশিয়েন্ট। তোমাকে একটু এফিশিয়েন্ট হইতে হবে। শব্দগুলো মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। সেই শব্দগুলো তো ডেফিনেটলি এফেক্টিভনেস, বাট তোমাকে একটু এফিশিয়েন্টও হইতে হবে যাতে তুমি খুব দ্রুত পেরে যাও। অনেকে দেখলাম অপশন নিয়ে বলতেছিলা, ঠিক আছে, এফিসিয়েন্সি বেটার, দুইটাই বেটার, দুইটাই লাগবে, কোনোটাই কোনোটা কম না। তোমাকে ফাস্টও হইতে হবে একটু, ঠিক আছে। সো ইনএফিশিয়েন্ট হওয়া যাবে না, আমাদেরকে একটু এফেক্টিভ হতে হবে। আচ্ছা, এবার অ্যাবেট, ঠিক আছে। অ্যাবেট মানে কি? অ্যাবেট মানে কি একটু কমেন্ট করবা। অলরেডি অনেক উপরে চলে গেছে আমি দেখছি। অ্যাবেট মানে একজন একটু কমেন্ট করে জানো, বাকি দুটো হেল্প হবে। যেই জানো সে কমেন্ট করো। অ্যাবেট, অ্যাবেট মানে হচ্ছে গিয়ে টু সাবসাইড, হ্যাঁ, টু ডিক্রিজ, টু ডিমিনিশ। মানে সহজ বাংলায় লিখে দিই আমি, যারা পারো তাদের পারো, কমে যাওয়া, ঠিক আছে। অ্যাবেট মানে কমে যাওয়া। এখন এখানে আমার কোথায় কমে যাওয়া বোঝাচ্ছে? প্রলং তো নাই, অ্যাগ্রাভেট তো মোটেও না, ইন্টেন্স হয়তো ভুলেও না। এক্সাজারেট মানে কি বলো তো? এক্সাজারেট মানে কি? যারা হচ্ছে জানো একটু বলে দাও, সবার জন্য হেল্প হবে। এক্সাজারেট মানে বেশ অতিরঞ্জিত করা, হ্যাঁ, বাড়িয়ে বলা। এক্সাজারেট করা মানে যে জিনিসটা যেটা না, সেটাকে আর একটু বাড়িয়ে বলতেছে, ঠিক আছে, এটা হচ্ছে এক্সাজারেট করা। সো ডু নট এক্সাজারেট, অলওয়েজ বি হাম্বল, অলওয়েজ বি বেনাইন, হ্যাঁ। সো এক্সাজারেট হবে না, আলটিমেটলি আমার অ্যান্সার হয়ে যাবে সি, ডেমিনিশ করা, কমে যাওয়া, ঠিক আছে। ঠিক আছে, আবার দেখি হয়েছে কিনা, হ্যাঁ হয়ে গেছে।
এইবার আসলো আরও একটা রুট ওয়ার্ডস, আমি বেশিক্ষণ নেবো না, অলরেডি আই গেস আই হ্যাভ টেকেন 1 hour and 21 minutes, আর 10-15 মিনিট, হ্যাঁ ছেড়ে দেবো, 10-15 মিনিট একটু মনোযোগ দাও, এরপর উইল বি ডান। ওকে, এরপরে আমাদের যেখানে দেখবো SEDE বা এইচ, এটা বোঝায় সেটা হচ্ছে গিয়ে কোনো কিছু শেষ হয়ে যাওয়া, কোনো কিছুর থেকে, স্পেলিং মিস্টেক, ঠিক আছে, উইথড্র মানে সবাই জানো এটা যে স্পেলিং মিস্টেক হয়ে গেছে। সো আমাদের হচ্ছে কি সিড, এটা বোঝাবে শেষ হয়ে যাওয়া। তার আগে তোমাদের কোশ্চেন আস করি আমি, বলো তো এটার মানে কি, দেখি কেউ পারো কি না, আমি অলরেডি বলেছি শেষ, এটার মানে বোঝায় শেষ হয়ে যাওয়া। ইনসেসেন্ট মানে জানো কেউ, একটু ভাবো, ভাবলে পেরে যাওয়া, একজন পারছো, বাকিরা ভাবো, তুমি নিজে ভাবো, নিজের মধ্যে একটা থিঙ্কিং অ্যাবিলিটি নিয়ে আসো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ সাবাস, ঠিক আছে হচ্ছে। ফেসবুকে একটু মেবি স্লো, দেখি ফেসবুকে কি অবস্থা। ফেসবুকে আমার এই পর্যন্ত অবিশ্বাস থাকা, হ্যাঁ ঠিক আছে, বাকিরাও লিখুক, নট টু গিভ আপ, না থামা। দেখো শেষ মানে আমি কি বললাম, কোনো কিছু শেষ হয়ে যাওয়া, স্টপ হয়ে যাওয়া। তাইলে আমরা জানি ইন এফিশিয়েন্টের অপোজিট একটা IN অ্যাড করে দিলে হয়ে যায় ইনএফিশিয়েন্ট। তাহলে সেসেন্ট, ইনসেসেন্ট মানে কি অবিরাম চলতে থাকবে, তাই না, নট টু গিভ আপ চলতে থাকা, ঠিক আছে। সো এই যে দেখছো ওয়ার্ডস আর কানেক্টেড, ওয়ার্ডস আর কন্টিনিউয়াস, সাবাস, অবিরাম আমরা ইংলিশে যদি বলি এটাকে কন্টিনিউয়াস বলা যায়। সো কানেক্টেড। তো এই সিড মানে হচ্ছে গিভ আপ। তুমি মনে করো যে তুমি মেট্রো রেলে যাচ্ছ, তুমি দেখলে যে একজন একটু বয়স্ক মহিলা তোমার দাঁড়িয়ে আছে, বা হচ্ছে একটু আঙ্কেল টাইপের, তুমি কি করলা, তুমি সিটটা ছেড়ে দিয়ে বললা যে বসে পড়েন, ইউ হ্যাভ সিডেড দ্য সিট ফর হিম, তুমি সিট করে দিয়েছো তার জন্যে। ওকে, এটা অ্যাডজেক্টিভ নাকি না, এটা ভার্ব, এই যে বলে দিছি আমি সব এখানে লিখে দিছি, এটা ভার্ব, ঠিক আছে, ভার্ব। দেখো রাশিয়া, রাশিয়া কি করছে আমরা সবাই জানি, রাশিয়ার অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল কি, আলাস্কাকে গিভ আপ করে দেওয়া, আলাস্কাকে ছেড়ে দেওয়া। কেন? বিকজ ওই টাইমে রাশিয়া ভাবেনি যে আলাস্কা থেকে এত কিছু পাওয়া পসিবল, তাই না। আলাস্কা নিয়ে একটু গুগল করো, পেয়ে যাবা, একটু জানা উচিত অনেক কিছু নিয়েই। সো আলাস্কা হচ্ছে কি এখন ওয়ার্ল্ডের জন্য অনেক, মানে আমেরিকা এটার থ্রুতে অনেক কিছু করে ফেলছে, এটা থেকে তোমার ন্যাচারাল যে জিনিসপাতি সেগুলো কালেক্ট করে ফেলে, তাই না। অনেক অল্প টাকায়, হ্যাঁ অনেক অল্প টাকায় বিক্রি করে দিচ্ছিল। এরপরেই তো হচ্ছে গিয়ে আলটিমেটলি USA ওইটাকে নিয়ে অনেক কিছু করে ফেলছে, ঠিক আছে। আলাস্কা ওটা সিট করে দিয়েছিল। আচ্ছা, সেসেশন, তুমি এটার মানে জানো যে ভাই এটার মানে তো স্টপ, তাহলে কিছু একটা স্টপ নিয়ে কথা হবে, দেখি পড়ে কি, দ্য ফ্যাক্ট অর প্রসেস অফ এন্ডিং। তুমি যে চোখের দেখা এইটুক দেখলা, বুঝলা ভাইয়া এটা স্টপ নিয়ে কিছু একটা, এটা বন্ধ হয়ে যাওয়া কিছু একটা, হ্যাঁ ওটাই হয়েছে দ্য সেসেশন অফ দ্য ফ্যাক্টরিজ অপারেশন। তার মানে একটা ফ্যাক্টরি তার অপারেশনটাকে কি করছে, বন্ধ করে দিছে, অ্যান্ড এটা করার পরে কি হয়েছে, তার লোকাল পলিউশন কমে গেছে, ঠিক আছে। সেসেশন মানে বন্ধ হয়ে যাওয়া, লুকিং ফর আলাস্কা, ইয়া স্টপিং আ থিং, ভেরি গুড। মানে কি, এটা হচ্ছে গিয়ে স্টপিং আ থিং, এই যে লেখা আছে আমি আবার লিখে দিচ্ছি, স্টপিং সামথিং। ওকে, রিসিড, রিসিড মানে কি, সিড, এর সাথে যদি রি যুক্ত হয়ে যায়, রিসিড মানে কি বলো, তুমি আবার, আচ্ছা রিসিড মানে আমি ঢেকে রাখি, বলো রিসিড মানে কি, বাকি যারা জেনে থাকো তারাই বলে দাও। আবার, রিসিড মানে কি, টু মুভ ব্যাক অর উইথড্র ফ্রম আ প্রিভিয়াস পজিশন অর স্টেট, টু মুভ ব্যাক অর উইথড্র, তার মানে কি তুমি আবার গো ব্যাক করতেছো, তাই না, রিসিড। সো দেখছো, সো আলটিমেটলি ক্যান সিজ বি সিনোনিম, ইয়েস ইট ক্যান বি আ সিনোনিম, গো ব্যাক, শাবাশ শাবাশ, পুনরায়, রিসিট করা মানে পুনরায়। এই দেখছো ইনসেসেন্ট চলে আসছে। সো ইনসেসেন্ট মানে কি, অলরেডি বলছো কন্টিনিউয়াসলি চলা, অবিরামভাবে চলতে থাকা, ঠিক আছে, সেটা হচ্ছে আমার ইনসেসেন্ট, অবিরাম চলে আসছে।